নমস্কার বন্ধুরা, পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমরা দেখব যজুর্বেদীয় হোম এর জোগাড় কী করে করতে হয় এবং তার সাথে যজুর্বেদীয় হোমটা প্র্যাকটিক্যালি বুঝবো। মানে আমার প্রথম যজুর্বেদীয় হোমটাতে আমরা প্র্যাকটিক্যালি বলেছিলাম, বাট আজকে আরেকটু ক্লিয়ার করে বুঝবো যে কীভাবে করতে হয় একদম ইন ডেপথে। তো প্রথমে যদি দেখি যে কীভাবে জোগাড় করতে হয় সেটা একটু শর্টকাটে বলে দিই, তারপর আমরা পুরো হোমটা ডিটেলে আলোচনা করব। আচ্ছা, ওই বড় কাঠটা দে তো, হ্যাঁ ওটা দে, আস্তে আস্তে। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের প্রণীতা পাত্র, ঠিক আছে? তুইও শুনে নে ভালো করে। এটা প্রণীতা পাত্র, যেটা বক্স চৌকো করে, এটা প্রণীতা পাত্র। আর এটা প্রোক্ষানী পাত্র, ঠিক আছে? এটা দিয়ে আমরা প্রোক্ষান করি, তাই জন্য এটার নাম প্রোক্ষানী পাত্র। এটা প্রণীতা পাত্র, এর মধ্যে মেন জলটা থাকে, এখান থেকে নিয়ে এর মধ্যে পোড়া হয়। আচ্ছা, প্রণীতা পাত্র, প্রোক্ষানী পাত্র থাকবে। এটা স্থন্ডিল, এই যে এটা হচ্ছে পুরো স্থন্ডিল। হোমকুণ্ডটাকে স্থন্ডিল বলে, এর মধ্যে বালি থাকে। আমরা আপাতত বালি দিইনি ভিডিওর জন্য, জাস্ট দেখানোর জন্য। আচ্ছা, এইটা যদি মানে পূজক যদি এইভাবে বসে, তাহলে এইটা হচ্ছে পূর্ব দিক, মানে এইটা হচ্ছে পূর্ব দিক, তোর পেছনটা হচ্ছে পশ্চিম দিক, তোর ডান দিকটা হচ্ছে দক্ষিণ দিক, আর এইটা হচ্ছে উত্তর দিক। কারেক্ট। তাহলে স্থন্ডিলের উত্তর দিকে থাকবে প্রণীতা, প্রোক্ষানী। প্রণীতার নিচে দুটো কুশ দিয়ে কুশাসন করতে হবে পূর্বাগ্র করে পেতে, এটা পূর্ব দিক আগেই বলেছি, ঠিক আছে? আর এটা প্রোক্ষানী, এই প্রোক্ষানীটাকেও একটা আসনে রাখতে হবে। আসন ইন দ্য সেন্স দুটো কুশ পূর্বাগ্র করে পেতে এরকম আসনে রাখবো। এটা জলপাত্র, এর মধ্যে গঙ্গা জল আছে। আচ্ছা, এটা ঘৃতপাত্র। এবার এখানে যজুর্বেদী হোমে কিছু জিনিস সাজাতে হয়, সেটা পরে বলছি। আচ্ছা, স্থন্ডিলের উত্তরে এখানে কিছু পূর্বাগ্র কুশ পেতে ব্রহ্মা থাকবে। এবার আমার বড় কমণ্ডলুটা এই মুহূর্তে নেই, দোকানে আছে, এটা রিপেয়ারিংয়ের জন্য। তো সেই জন্য এইটা হচ্ছে আমার কাছে আপাতত জাস্ট প্রতীকী, এখন দেখানোর জন্য, বোঝানোর জন্য। এটা একটা ছোটো কমণ্ডল, এটা হচ্ছে আমার ব্রহ্মা, ঠিক আছে? ব্রহ্মাকে সবসময় উত্তরাগ্র কুশ পেতে, এই যে কিছু উত্তরাগ্র করে কুশ পেতে আমরা ব্রহ্মাসন বানিয়েছি, তার উপর ব্রহ্মা রাখা আছে। আর স্থন্ডিলের একদম দক্ষিণে একটা কাঠের ওপর উল্টো করে শ্রুপ রাখা আছে, পাশে সাঁড়াশি রাখা আছে, যাতে কাঠপাট তোলা হয়, ঠিক আছে? আর স্থন্ডিলের একদম সামনে এখানে আমার পরপর একদম বই দেখে লেখাই রয়েছে। প্রথমে থাকবে এখানে পূর্ণপাত্রটা আমরা একটু দূরে রাখবো, আগুনে ভিজে নাহলে নষ্ট হয়ে যায়। আচ্ছা, এখানে কিছু আতপ চাল থাকবে। তারপরে থাকবে ঘৃতপাত্র, এটা ঘৃতপাত্র আমরা এখন ফাঁকা দিয়ে করছি আপাতত। আচ্ছা, এখানে সুপ থাকার কথা, আমরা সুপটাকে একবার এখানে রেখে দিয়েছি। এটা হচ্ছে প্রাদেশ প্রমাণ সমিত, যজ্ঞটুমুরের সমিত, প্রাদেশ প্রমাণ করে কাটা আছে, ঠিক আছে? আচ্ছা, এখানে হচ্ছে উপযমন কুশ, এখানে হচ্ছে সম্মার্জনী কুশ, এখানে হচ্ছে পবিত্রদ্বয়, তার পাশে ওই এটা, হ্যাঁ এটা হচ্ছে ছেদনার্থে কুশত্রয়, মানে পবিত্র ছেদনের জন্য যে 3টে কুশ লাগে সেইটা। বোঝা গেছে? এই ডাউট এইটুকুর মধ্যে? তাহলে আমরা এইভাবে সেট আপটা করবো, ঠিক আছে? এবার আমরা হোমের প্রসেসে যাব, ঠিক আছে? তার আগে আর একটা কথা বলে দিই যে আমাদের কাছে ঘি, কর্পূর এসব থাকবে, ধূপদীপ জ্বালার জায়গা থাকবে, সেগুলো আমি জাস্ট প্রপার হোমের জন্য যেটুকু লাগবে আমরা সেটুকু এখন আপাতত নিয়েছি। ধূপদীপগুলো এইখানটাই গোজা হবে বালিতে। আচ্ছা, এবার স্থন্ডিলে আসবো। তার আগে আর একটা কথা বলছি, এই স্রুপটা ছোটোটা দিয়ে আমরা সব আহুতিগুলো দেওয়া হবে, আর বড়োটা পূর্ণাহুতির জন্য স্রুপটা ইউজ হবে, ঠিক আছে? ছোটোটা হচ্ছে শ্রুক, আর বড়োটা হচ্ছে শ্রুক। ছোটোটা বড়োটা ঠিক আছে? আচ্ছা, স্রুপ দিয়ে সব কটা আহুতি হবে। আর স্রুপ দিয়ে আহুতি দেওয়ার পর প্রত্যেকটা প্রত্যাহুতি দেওয়া হবে, অর্থাৎ ইদম বলার পর যেখানে রাখা হয় সেটাকে হুতাশেষ বা প্রত্যাহুতি বা ইদম এরকম বলা হয়। এবার বৈদিক হোমের ক্ষেত্রে বলছে আলাদা করে, আমরা তন্ত্রোক্ত হোমে কী করে একটা ছোটো বাটি রাখি আলাদা, তাই তো? সেই বাটিটার মধ্যে আমরা হাতটা ঝাড়ি, বেলপাতার দেওয়ার পর বা আহুতি দেওয়ার পর স্রুপটা ঝাড়ি, তাই তো? কিন্তু এখানে বৈদিক হোমে বলছে আমাদের এই প্রোক্ষানী পাত্রটাকেই, যখন হোম শুরু হবে তখন প্রোক্ষানী পাত্রর আর কোনো কাজ নেই, মানে প্রোক্ষানী পাত্রটা কুশণ্ডিকার সময় কাজে লাগবে। আমি কুশণ্ডিকা কি সেটাতে আসছি। তো প্রথমে আমাদের মানে কিছু প্রসেস আছে ইনিশিয়ালি, সেগুলোর জন্য আমার এই প্রোক্ষানী পাত্রটা কাজে লাগবে। যখন আমার হোম শুরু করছি, মেন আহুতি দেওয়া, তখন এই প্রোক্ষানী পাত্রটার আর কোনো ফাংশন থাকছে না। তখন আমরা স্রুপটা দে, তখন আমরা আহুতিটা দেওয়ার পর এরমভাবে এই যে স্রুপ সংলগ্ন যে ঘৃত সেটাকে এইখানে ঝাড়বো, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমার হুতাশেষ পাত্র বা প্রত্যাহুতি পাত্র। আমাদের বইতে বা শাস্ত্রে বলছে স্থন্ডিল এবং প্রণীতার মাঝখানে হুতাশেষ পাত্রকে রাখতে, যেটা আমরা প্রোক্ষানী পাত্রটাকেই হুতাশেষ পাত্র হিসেবে আমরা যজুর্বেদীয় হোমে ইউজ করি, ঠিক আছে? স্রুপটাকে রেখে দে যথাস্থানে। তাহলে এইভাবে আমরা হোমের সেট আপ করবো।
আচ্ছা, আর একটা যেটা বলার, মাথায় উষ্ণিস পরতে হবে, সাদা রঙের উষ্ণিস। এখন আপাতত আমাদের কাছে মানে এখন আমরা প্র্যাকটিস করছি বলে উষ্ণিসটা পরছি না, ঠিক আছে। মাথায় কপালে চন্দন তিলক করতে হবে, শক্তি পুজো হলে রক্তচন্দন, আদারওয়াইজ শ্বেত চন্দন দিয়ে তিলক করতে হবে, ঠিক আছে। আর হোমের সময় সবসময় দুবার আচমন করতে হবে হোমে বসার আগে, বৈদিক হোমের ক্ষেত্রে। তন্ত্রোক্ত হোমে এসব কিছু লেখা নেই, বৈদিক হোমে স্পেশালি বলছে ভোজনে হোমে এইসব কিছু কিছু জায়গাতে দুবার করে আচমন করতে। আচমন মানে একদম আচমন থেকে অঙ্গস্পর্শ, নাভি, বাহুমূল, মস্তক স্পর্শ পর্যন্ত একটা আচমন, তাহলে দুবার আচমন মানে এই পুরো প্রসেসটাকে আমাদের দুবার রিপিট করতে হবে, ঠিক আছে। আচ্ছা, বইটা দে একবার। আমাকে আগের প্রথমবার যজুর্বেদী হোমের সময় অনেকে বই 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 করে মাথা খারাপ করেছে, বইটা কিছুই না, যে কোনো, এটা আমি জাস্ট লিখে মানে আমি টাইপ করেছি একটুখানি, তার জন্য এটা এরকম। এই বইটার মধ্যে কিচ্ছু নেই, ঠিক আছে। 1000টা কাটাকুটি আছে, একটুখানি আমার মানে ভুলভাল প্রিন্ট হয়ে গেছিলো বা পরে কিছু চেঞ্জ করতে হয়েছে তার জন্য। তো এইটা মানে আমার কাছ থেকে পিডিএফ চাওয়ার বা এরকম কোনো ব্যাপার নেই, যে কোনো পূজা পদ্ধতিতে যজুর্বেদী হোম থাকে, কিন্তু সেখানে একটুখানি এলোমেলো মানে ঘাঁটাভাবে থাকে। আমাদের ভালো যজুর্বেদী হোম আছে আমি বলতে পারি, এই পিডিএফের থেকেও অনেক বেটার হবে সেটা হচ্ছে। আর এই পিডিএফটা আমার কাছে নেই, আমার কম্পিউটার মাঝখানে খারাপ হয়ে গেছিলো, পিডিএফটা আমার কাছে নেই। তো মানে ডক পিডিএফ কোনোটাই নেই, জাস্ট এই প্রিন্টটাই রয়েছে, তাই আমাকে আবার নতুন করে টাইপ করতে হবে আর কি, যদি কিছু এডিট ফেডিট করতে হয়। তাই জন্য আমি আর প্রিন্ট করে নিই, হাতেই পেন দিয়ে কেটে এডিট ফেডিট করা রয়েছে। তো যেটা বলছিলাম, আমাদের রঘুনন্দনের আর্ণিক কীর্তনে মোস্ট প্রবাবলি না, হ্যাঁ আর্ণিক কীর্তনে মোস্ট প্রবাবলি আমাদের যজুর্বেদীয় হোমটা সুন্দর করে আছে। মোস্ট প্রবাবলি, যদি খুব ভুল না হয়, তাহলে যজুর্বেদীয় হোমটা কুষণ্ডিকা পাঠটা মেনলি, হোমের তো কিছু নেই, কুষণ্ডিকা পাঠটা মেনলি রঘুনন্দনের আর্ণিক কীর্তনে আমরা পাবো ক্লিয়ার করে। আর পুরোহিত দর্পণে আমাদের সুরেন্দ্রমোহনের পুরোহিত দর্পণে আমরা সামবেদীয় হোমটা খুব ভালো করে পাবো। সামবেদীয় হোমটা রয়েছে সুরেন্দ্রমোহনের পুরোহিত দর্পণে, আর পুরনো ভার্সানটাতে মেনলি ভালো রয়েছে, নতুন ভার্সানটা আমি ঠিক জানি না। আর এই যজুর্বেদী হোমের কুষণ্ডিকাটা আমরা পাবো হচ্ছে ভালো আর্ণিক কীর্তনে। তো এই হচ্ছে, এর থেকে ভালো রেফারেন্স আর কিছু হতে পারে না। এটা একদম মানে এটা দিয়েও কোনো লাভ হবে না, আর এমনিও নেই আমার কাছেও। তো ওইখান থেকে আমরা দেখে কিন্তু সুন্দর করে সাজিয়ে নিতে পারি। এখানে আমি যেটা এক্সট্রা করেছি, স্থন্ডিলটাকে একটু এঁকেছি। এখানে যজুর্বেদী হোমের স্থন্ডিলটা, এখানে স্থন্ডিল, এখানে প্রণীতা পাত্র, এখানে সংস্রব পাত্র, যেটা আমি অ্যারো দিয়ে পরে দেখিয়েছি এখানে থাকবে, এখানে আসন, আর এইখানে বিভিন্ন জিনিস যেগুলো দেখালাম কাঠের ওপর রাখা ছিল। এখানে ব্রহ্মাসন পূর্বাগ্র করে পাততে হবে। এটা কাংস পাত্র, যেখান থেকে অগ্নিটা নিতে হবে, আমরা এখন সেটা নিয়ে বসিনি, তাই একটা কাংস পাত্র থাকবে পাশে, ঠিক আছে। সেখান থেকে অগ্নিটা নিয়ে বলছে যজুর্বেদী হোমে মধ্যরেখায় অগ্নি স্থাপন করতে, সেটা আমি বলবো যখন হোমটা বলবো। এইভাবে সেট আপটা করতে হবে। এইটারই জাস্ট একটা ছবি আছে, কেউ চাইলে এটাকে স্ক্রিনশট নিতে পারে, এটা এমনি জাস্ট হাতে আমি করেছিলাম। আচ্ছা, আর এখানে অগ্নির নামকরণ নিয়ে আরতনি পরিমাণ কাকে বলে, হ্যানা তা না, এগুলো আছে, এগুলো আমি বলবো যখন হোমের প্রসেসটা বলবো, ঠিক আছে। হোমের সেট আপ মোটামুটি এরকম করলেই হয়ে যাবে। আর যখন হোমের জন্য বালি আমরা ইউজ করব, তখন বলা হচ্ছে কেশ অঙ্গার বর্জিত বালি, মানে অর্থাৎ চুল থাকবে না, কোনো ছাই থাকবে না, কালো কিছু থাকবে না। তাই জন্য আমরা জেনারেলি কী করি, বালিটাকে ধুয়ে চেলে, মানে আগে চেলে তারপর ধুয়ে শুকিয়ে তারপর সেই বালিটা আমরা ইউজ করি, ঠিক আছে। আর বৈদিক হোমে আমাদের কাঠ সাজানোর কোনো বিধি বলা নেই, মানে অধমুখ ত্রিকোণ বা ঊর্ধ্বমুখ ত্রিকোণ এরকম কিছু বলা নেই। অনেকে বলে এটাকে চিতার মতো করে সাজানো, হ্যাঁ তাতে আমার অসুবিধে কিছু নেই, অনেকে চিতার মতো করেও বলতে পারে, তাতে অসুবিধে কিছু নেই। কিন্তু আমরা প্রথমে ক্রব্যাদ অগ্নিকে সরিয়ে দিচ্ছি, তাই এটাকে চিতা বলার কোনো মানে হয় না, বেসলেস জিনিস। বাট ওই এরকম লম্বা লম্বা করে সাজিয়ে একটা স্ট্রাকচার করে আমরা সাইডে, এমনি বৈদিক হোমতে এত ছোট করে হয় না, মেনলি বড় করে হয়, যেখানে গাছের বড় বড় গুড়ি ফুড়ি দেওয়া হয়। তো এটা একটা ছোট ভার্সান ওটারই। তো কাঠটাকে এরকম লম্বা করে চারিদিকে একটা মানে উল্টো কোণের মতো, মানে কোণের মতো একটা শেপ করা হয়, আর মাঝখানে একটু গ্যাপ রাখতে হবে যাতে কাঠটা ঢোকানো যায়, ঠিক আছে। মানে আমার এই চারিদিকে কাঠ সাজাবো, এইখানটা মধ্যরেখায় যেহেতু বলছে অগ্নি স্থাপন করতে, এই মধ্যরেখায় কিন্তু আমাকে কর্পূর ঘি এগুলো দিয়ে রাখতে হবে আগে থেকে, যাতে আগুনটা দেওয়ার সাথে সাথে ক্যাচ করে যায়, আর মধ্যরেখাতেই যাতে আগুনটা ধরে, তার জন্য ওর ওপরেই কর্পূর টপুর দিতে হবে। আর এই যখন কাঠটা সাজাবো আমার ওই দিকে একটু গ্যাপ রাখতে হবে, যাতে আমার এইভাবে কাঠটা যখন ঢোকাবো তাহলে ওইখান দিয়ে কাঠটা ইজিলি ঢুকে যায়, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপার, কাঠ বা পাটকাঠি যেটা দিয়ে আগুনটা সংযোগ করাবো সেটা ওরমভাবে যাতে ঢুকে যায়, এইভাবে আমাকে সাজাতে হবে। আচ্ছা, সারাশিটা ওখানে রয়েছে আগুন তোলার জন্য। আর আচ্ছা, আর একটা জিনিস, একটা বাটিতে কালো তিল রাখতে হবে। আমাদের যখন আহুতি দেওয়া হয় বলছে ঘিয়ের মধ্যে কৃষ্ণ তিল মেশাতে,
তো কালো তিল একটু ঘিয়ের মধ্যে প্রথমে মেশাবো না, একটা বাটিতে রাখবো, যেই পার্টটায় মেশাতে বলছে ঠিক আহুতির আগেটাতে আমরা কালো তিলটা ঘিয়ের মধ্যে মিশিয়ে দেবো, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে জোগাড়ের ভিডিওটা এখানেই শেষ। আমাদের পরের ভিডিওতে হোমের প্রসেসটাতে যাবো। তো প্রথমে হোমটা কটা ভাগে ভাগ করা হয়েছে হেনাতেনা এগুলো সব সংক্ষেপে বলবো। যজুর্বেদীয় হোম, বৈদিক হোম সম্পর্কে অনেক বড় ভিডিও আলোচনা করা হয়েছিল 5-6টা। তার মধ্যে যজুর্বেদের 2টো, সামবেদের একটা, বেসিক বৈদিক হোমের প্রাথমিক বিষয়, সেখানে ঋত্বিক কী, ব্রাহ্মণ কী, এগুলো সব আলোচনা করা রয়েছে। আমি সেগুলো নিয়ে আর বলবো না। আমরা জাস্ট প্রসেস মানে হোম করতে গেলে যা যা লাগে সেগুলো নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করছি। নমস্কার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।